নমস্কার। আজ আই নিউজ বাংলা 28 চলে এসেছে কলকাতার এক জনপ্রিয় ওডিসি ডান্স স্কুলে। ওডিসি ডান্স আমরা সবাই দেখতে খুবই পছন্দ করি। এই নৃত্যশৈলী ভারতের একটি জনপ্রিয় এবং অতি সুন্দর ক্লাসিক্যাল ডান্স। কলকাতায় বিভিন্ন জায়গায় এই ওডিসি ডান্স শেখানো হয়, তবে আমরা খুব কমই জানি এই ডান্স ফর্মের ব্যাপারে। রথযাত্রার দিন থেকে উল্টো রথ অবধি এই ওডিসি ডান্সের নানা রকম ওয়ার্কশপ চলে কলকাতা জুড়ে। আজ আই নিউজ বাংলা তাই চলে এসেছে এরকম একটি ডান্স স্কুলে। এখানে ডান্স শেখান মিস্টার সৌরভ সামন্ত। উনি আজ আমাদের সঙ্গে কথা বলে জানালেন ওডিসি ডান্সের কিছু অজানা তথ্য। আসুন আমরা এখন কথা বলে নিই শ্রী সৌরভ সামন্তর সাথে। ওডিসি ভারতের যে 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার মধ্যে অন্যতম, বা বলতে পারেন সব থেকে লাবণ্যময় যে নৃত্যধারা তার নাম ওডিসি। ভারতের পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের থেকে এর উৎপত্তি। উড়িষ্যা রাজ্যের মন্দিরে, মূলত শ্রীমন্দিরে, পুরীর শ্রীমন্দিরে দেবদাসীদের দ্বারা যে নৃত্য পরিবেশন করা হতো তারই পরবর্তীকালে সে যে রূপ পায় সেটি ওডিসি নামে প্রসিদ্ধ হয়। আমাদের ওডিসি নৃত্যটি প্রথমে দেবদাসীদের দ্বারা পারফর্ম করা হতো, যাকে আমরা মাহারি বলছি। মাহারি অর্থাৎ মহান নারী। যে সমস্ত মহিলাদেরকে আমরা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে দিতাম, অর্থাৎ তারা তাদের সারাটা জীবন, গোটা জীবন দেবতার উদ্দেশ্যে, জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতেন, তাদেরকে বলা হতো মাহারি। সেই মাহারি নৃত্য, তারা যে ধরনের নাচটা জগন্নাথের সামনে পরিবেশন করতেন, সেটা কিন্তু মন্দিরের বাইরে অ্যালাউ করা যেত না, মানে তা সেগুলো অ্যালাউ ছিল না। শুধুমাত্র মন্দিরের গর্ভগৃহে সেই নাচের পরিবেশন হতো। আর এটা ছাড়াও আরও এক ধরনের নাচ হতো যাকে বলছে গোটিপুয়া। যেহেতু মহিলাদের সেই যুগে নাচ করা অ্যালাউড ছিল না বা পাবলিক পারফরমেন্সের কোনো সুযোগ সুবিধা ছিল না, সেই জন্য 11-12 বছরের ছেলেদেরকে মেয়ে সাজিয়ে তখন পারফর্ম করানো হতো বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন রাজ দরবার বা বিভিন্ন যে কোনো পারফরমেন্সের ক্ষেত্রে তখন ছেলেদের ডাক পড়তো। সেই নাচটিকেই বলা হচ্ছে গোটিপুয়া। গোটে অর্থাৎ এক এবং পুয়ো অর্থাৎ ছেলে। একজন ছেলেকে নারী বেশ দিয়ে তাকে পারফর্ম করানো হতো, সেখান থেকে গোটিপুয়া নৃত্যের উৎপত্তি। তো এই গোটিপুয়া এবং মাহারি নৃত্য, এই দুটো নৃত্য মূলত ওড়িশির জনক এবং জননী, মা বাবা বলতে পারেন। এই দুই নাচের সংমিশ্রণে এবং তার আরও অনেক স্টাডি করে পরবর্তীকালে গুরুরা যে রূপ দান করলেন সেটি আজকের বর্তমান ওড়িশি রূপ ধারণ করেছে। আমার নাচের যে চর্চা বা আমার নাচের যে ক্যারিয়ার, সেটা প্রথমত মূলত শুরু হয় ভরতনাট্যম নৃত্য দিয়ে। প্রথমে আমি আমার নাচ নৃত্য জীবনের শুরুতে প্রথম 4 বছর আমি ভরতনাট্যম নৃত্যের অনুশীলন নিই গুরু শ্রী স্বামীনাথন পিল্লাইয়ের কাছে। কিন্তু তারপরে ভরতনাট্যমের যে আবহ বা ভরতনাট্যমের যে একটা কঠিন ব্যাপার, সেটা আমাকে কখনো ভেতর থেকে কখনো টাচ করেনি। মানে ভেতর থেকে আমি কখনো সাড়া পাইনি যে এই নাচটা নিয়ে এগোবো। কিন্তু যেই মুহূর্তে আমি ওড়িশি প্রোগ্রাম দেখা বা ওড়িশি প্রোগ্রাম অ্যাটেন্ড করা শুরু করলাম, তখন আমি দেখলাম যে ওড়িশির যে লাবণ্য বা ওড়িশি মিউজিকের যে একটা আলাদা মাধুর্য, সেটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে দ্যান ভরতনাট্যম। তো সেই জন্য আমার ওড়িশিতে আসা। আজকে দীর্ঘ 15 বছর আমি ওড়িশি নাচের সঙ্গে যুক্ত। আমি শিখছি, এখনো শিখছি। আমার গুরু শ্রীমতী সুতপা তালুকদার, আপনারা সকলেই চিনবেন, তার কাছে শিখছি। এছাড়াও গুরু ঝেলাম পারাঞ্জাপে, উনি মুম্বাই বেসড, ওনার কাছেও আমি স্পেশালাইজেশন করছি। ওনারা দুজনেই পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের ছাত্র। তো আমার ওড়িশি নৃত্যের ঘরানা গুরু কেলুচরণ মহাপাত্রের ঘরানা। দীর্ঘ 15 বছর নৃত্য সাধনার পর আমি আমার নিজের ইনস্টিটিউট সারঙ্গ তৈরি করতে চলেছি। মানে অলমোস্ট সেটা আসছে আর কি, খুব তাড়াতাড়ি সেটা ইনঅগারেট করা হবে।
তো মোটামুটি সেখান থেকেই আমি আমার ছাত্রছাত্রীদেরকে শেখাচ্ছি, তারা পরীক্ষা দিচ্ছে এবং পাবলিক পারফরমেন্সের জন্য তৈরি হচ্ছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সৌরভ। এবার তোমার স্টুডেন্টদের পারফরমেন্স। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। আচ্ছা সৌরভ, এখনকার জেনারেশন কি এই ক্লাসিক্যাল ডান্সের প্রতি ইচ্ছেটা কমে যাচ্ছে? আহ এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আসলে এখন অনেক রকমের পেশা নতুন নতুন তৈরি হচ্ছে। আজ থেকে 20-25 বছর বা 30 বছর আগেও কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর বা সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি এখন যে বিভিন্ন রকমের পেশা তৈরি হয়েছে, বা টেলিভিশন সংক্রান্ত যে সমস্ত প্রোগ্রাম হয় সেখানে অনেক রকমের পেশার সুযোগ হয়েছে বা কাজ করার সুযোগ হয়েছে মানুষের, সেগুলো কিন্তু আজ থেকে 20-25 বছর আগে ছিল না। তো তখন মূলতই এই ধরনের পাবলিক পারফরমেন্স, যেগুলো নাটক, নাচ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মানুষ শিখতে ভীষণ আগ্রহী হতো এবং এগুলোর একটা আলাদা সুযোগ ছিল কাজ করার ক্ষেত্রে। এখনকার দিনে মানুষের সময় খুব কমে গেছে, মানুষ বিভিন্ন রকম কাজে ছুটছে, বাচ্চারা পড়াশোনার সাথে অত্যন্ত মানে পড়াশোনার চাপটাও যেরকম বেড়েছে, তাদের সিলেবাসের পরিধি বেড়েছে, তাদের সকাল থেকে টিউশন শুরু হয়ে যায়, স্কুলের পরে টিউশন, স্কুলে যাওয়ার আগে টিউশন। তো সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু ক্লাসিক্যাল নাচ একটা দীর্ঘ সাধনার একটা জিনিস, মানে বেশ খানিকটা বছর সময় লাগে, চট করে তো পাওয়া যায় না। তো আমি বলবো না যে ইন্টারেস্ট কমে যাচ্ছে, ইন্টারেস্ট যারা শিক্ষিত মানুষ, যারা পড়াশোনা করতে ভালোবাসে বা চর্চা করতে ভালোবাসে, তাদের কিন্তু ইন্টারেস্ট আছে, কিন্তু তারা সেই সময়টা দিয়ে উঠতে পারছে না, কারণ তাদের বিভিন্ন শাখায় তাদের সময়টা ভাগ হয়ে যাচ্ছে। এই যে ক্লাসিক্যাল নাচের নিত্য নৈমিত্তিক যে সাধনা, প্রতিদিন 4-5 ঘন্টার রেওয়াজ, সেটা তারা করে উঠতে পারছে না। টাইমের অভাব মূলত। তা ধি তা ধি তা ধি তা ধি, আবার তা ধি তা ধি তা ধি তা ধি, অপোজিট তা ধি 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 তা ধি। অনেক অনেক ধন্যবাদ সৌরভ সামন্ত আর ওর স্টুডেন্টদের। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।